নমস্কার সবাইকে, রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত। আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না করতে। মাঝে মাঝে রান্নাবান্না একেবারে করতে মন চায় না, কিন্তু কি করা যাবে, বাধ্যতামূলক করতেই হবে। আর রান্না না করলে সংসারের সবাই কি খাবে, এটাও একটা ব্যাপার। আসলেই সত্যি মাঝে মাঝে একদমই রান্নাবান্না করতেই ইচ্ছা করে না, মনে হয় যেন শুয়ে বসে থাকি। আসলে অলসতা ধরে যায়। সবসময় একটানা কাজকর্ম করতে করতে মনে হয় যেন একটা অস্বস্তি কাজ করে। তখন একটু রিল্যাক্স থাকা মানে নিজের জন্য মনে হয় খুব ভালো লাগা একটা কাজ করে। যাই হোক, আজকে রান্না করতে এসে এখানে আমি চিচিঙ্গা কেটে নিলাম। চিচিঙ্গার নামে আমরা পরিচিত এই সবজিটার সাথে, তবে অঞ্চলভেদে এক এক রকমের নাম। তার জন্য নিয়েছি পেঁয়াজ কেটে। আর আজকে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে আমার বেশ ভালো লাগে। আমারই না, সবারই ভালো লাগে। চিচিঙ্গা ডিম দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ভাজলে খুবই ভালো লাগে। তার সাথে তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়েই থাকি। আর তার সাথে রান্না করব আর একটা সবজি দিয়ে, মাছ দিয়ে। কয়েক আইটেমের সবজি কেটে নিয়েছি, তার মধ্যে বেগুনও রয়েছে। তো বেগুনগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আর মাছটা নদীর একটা মাছ, ওটাকে আমরা বলি হচ্ছে পার্শে মাছ। তো পার্শে মাছগুলো অনেক বড় বড় ছিল, ওগুলো আগে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে পেঁপে, আলু, কাঁঠাল বিচি, বেগুন, এগুলো দিয়েই আর কি একটা মানে কয়েক আইটেমের সবজি দিয়ে একটা মাছের ঝোল রান্না করছি। সব সময় দেখা যায় মাছের ঝোল আমি শুধু রান্না করি, কোনো সবজি দেই না। তবে আজকে কেন যেন মনে হলো সব রকমের সবজি দিয়ে একটা মাছের ঝোল করি, খেতে হয়তো বা ভালো লাগবে। এদিকে সবজিগুলো কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে অন্য আর একটা কড়াইতে চিচিঙ্গা ভাজি বসিয়ে দিচ্ছি। এখানে প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো আগে দিছি, কারণ আগে দেওয়ার পর একটু যদি হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয় তাহলে একটা খুব সুন্দর মানে সুঘ্রাণ আসে। আর এদিকে আমি কিন্তু জল দিয়ে দিলাম সবজির মধ্যে, দিয়ে এবারে এদিকে ফুটিয়ে নিচ্ছি সবজিটা। আর ওদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার সবগুলো মশলা ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এদিকে দেখো আমি ঢাকনা দিয়ে সবজিটা জালে বসিয়ে দিয়েছি, কারণ অনেক ধরনের সবজি তো একটু সিদ্ধ হতে সময় লাগতে পারে। আর ওদিকে স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজির জন্য। আর এবারে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাটা একটু পাতলা পাতলা করে ঝরঝরা করে কেটে নিয়েছি। তো এই দেখো, এদিকে আমি ঢাকনাটা উল্টে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আচ্ছা, এই দেখো আমার কি অবস্থা হয়েছে। রান্নাঘরে এতটা গরম লাগছিল, আমি আর তাড়াতে পারছিলাম না। তারপরে একটু রুমে চলে আসি, ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। তো এদিকে গিয়ে দেখি যে সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে চিচিঙ্গা ভাজিটাও কিন্তু প্রায় চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম ভেঙে, একটা মুরগির ডিমই দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি তরকারিতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য প্রথমে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম, জিরা ফোড়ন করে এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম। আমার মাকে দেখতাম সবসময় এরকম সবজি আগে সিদ্ধ করে তারপরে আবার ফোড়ন করে রান্না করে। মানে ওই যে ফোড়ন করার যে একটা সেন্ট, মানে যে খুব ভালো লাগে, মানে এত ভালো লাগে এই সেন্টটা, কি বলবো। তো আমি মাঝে মাঝে মার মতো এরকম ফোড়ন করে রান্না করি, তবে মাঝে মাঝে একবারে ফোড়ন করেও তরকারি বসিয়ে দিই। তবে আজকের এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, কারণ আমি যেহেতু ভয়েসটা খাওয়ার পরে দিয়েছি, সেক্ষেত্রে নিজে খেয়ে তারপর টেস্টটা দেখেছিলাম যে বেশ ভালো হয়েছে। সব সময় তো মাছ মাংস ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম খাবার দাবার, সিম্পল খাবার দাবারগুলো বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।